মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 7 to 6 এই পেজটি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পেজটি সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটি থেকে তোমাদের যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। তো শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, এতে রয়েছে তো প্রথমে রয়েছে দি অথার গট দি নিউজ অফ গান্ধীজিস ডেথ ড্যাশ। তো কিভাবে পেয়েছিলেন তার নিউজটা, এই যে খবরটা পেয়েছিলেন গান্ধীজির মৃত্যুর খবরটা, সেটা হচ্ছে বিয়ের দাগ হবে অ্যান্সার বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। এরপর দুইয়ের দাগ রয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু ড্যাশ, অ্যান্সার হবে সি এর দাগ এ প্রেয়ার মিটিং। এরপরে তিনের দাগে রয়েছে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড ড্যাশ, অ্যান্সারটা হবে দুইয়ের দাগ বিড়লা হাউস। এরপর চারের দাগ রয়েছে ওয়ার্ডস অফ বাপুজিস, এখানে ডেথ কথাটা উঠেনি, প্রিন্ট হয়নি, কিন্তু ডেথ কথাটা হবে বাপুজিস ডেথ স্প্রেড থ্রু ড্যাশ, অ্যান্সারটা হবে থ্রু দিল্লি। এরপরে পাঁচের দাগে রয়েছে দি পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইন দি বিগিনিং, অপশন ডি। এরপরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো একের ভিতরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান ড্যাশ, তো অ্যান্সারটা হবে ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। এরপর দুইয়ের দাগে রয়েছে পিপল পুস্ট ওয়ান অ্যানাদার টু ড্যাশ টু ব্রেক ইনটু দি বিড়লা হাউস, এটা হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে পিপল লিসেন্ড টু দি ব্রডকাস্ট টেলিং দেম ড্যাশ, টেলিং দেম দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। এরপর একের সিতে রয়েছে ফিল ইন দি ফলোয়িং চার্টস, প্রথমে এখানে স্টেটমেন্ট রয়েছে এক সাইডে রিজন রয়েছে। তো রিজনে রয়েছে গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, এবং স্টেটমেন্টে যেটা হবে গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স ইন দি রুম। এরপর দুইয়ের দাগে রয়েছে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর হিজ ফিউনিরাল, এটা স্টেটমেন্টে রয়েছে, এবং যেটা রিজনটা হবে সেটা হচ্ছে এখানে দেখো পিপল ক্ল্যামোর্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং অ্যান্ড দে জস্টলড ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পড টু ব্রেক ইনটু দি হাউস। এরপর দেখো এই পেজটিতে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। তো শুরুতে এমসিকিউ প্রশ্নগুলো দেখো। প্রথমে রয়েছে দি পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দি সং অফ ড্যাশ, কবি কার গান শুনতে চান, অ্যান্সারটা হবে সি এর দাগ দি উইন্ড। এরপরে দুইয়ে রয়েছে দি পোয়েট আক্সেস ফর এ ড্যাশ, কবি চেয়েছেন কি চেয়েছেন, সেটা হচ্ছে উইন্ডি ডে, অপশনগুলোর মধ্যে হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে দি উইন্ড অন দি সি ইজ ভেরি ড্যাশ, তো সমুদ্রের যে বাতাসটা সেটা হচ্ছে কেমন, অ্যান্সারটা হবে এ কোল্ড। এরপরে রয়েছে দি পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মিরি টেল ফ্রম ড্যাশ, কার কাছ থেকে মিরি টেল শুনতে চেয়েছেন, গল্প শুনতে চেয়েছেন, অ্যান্সারটা হবে এ সেলর, এই বিয়ের দাগ হবে অ্যান্সার। এরপরে ট্রু ফলস রয়েছে দেখো বিয়ের দাগে। প্রথমে রয়েছে দি কল অফ দি রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, বলছে এই যে রানিং টাইডের যে ডাকটা সেটা ওয়াইল্ড বন্য এবং ক্লিয়ার সেটা পরিষ্কার, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা এই ওপরে রয়েছে দেখো আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন ফর দি কল অফ দি রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এরপর দুইয়ের দাগে যেটা রয়েছে দি পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দি জার্নি ইজ ওভার, তো জার্নিটা যখন শেষ হয়ে যাবে কবি তখন ঘুম চান না, তো এটা হচ্ছে ফলস হবে, তিনি ঘুম চান। সাপোর্টিং সেন্টেন্সটা দেখো এই লাস্টের লাইনে রয়েছে এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম দি লং ট্রিক্স ওভার, তাহলে এই কোয়াইট স্লিপ তিনি চান। এরপর গ্রামার পার্টে রয়েছে চারের দাগে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো প্রথমে রয়েছে আই মে বি লেট টুডে, আমার আজ দেরি হতে পারে, এবং তারপরে রয়েছে আই ড্যাশ অ্যাট দি বাস স্টপ অ্যান্ড ড্যাশ ফর এ বাস কোয়ার্টার অফ অ্যান আওয়ার, তাহলে হবে কি আই অ্যাম অ্যাট দি বাস স্টপ অ্যান্ড ড্যাশ ফর এ বাস অ্যান্ড হ্যাভ বিন ওয়েটিং ফর এ বাস কোয়ার্টার অফ অ্যান আওয়ার। এরপরে রয়েছে আই হ্যাভ সিন নো বাস ড্যাশ টিল নাও
অ্যান্সার হবে বাস কামিং টিল নাও, এখনও বাস আসতে দেখিনি। এরপরে 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। দেখো অ্যান্সার সমেত পড়ছি, ড্যাশ টাইম উইল কাম, তো অ্যান্সারটা হবে এ টাইম উইল কাম, বা দিও দেওয়া যেতে পারে, দি টাইম উইল কাম, এ বা দি যে কোনো একটা দিতে পারো। এ টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়েলাইজ এ ড্যাশ ভ্যালু অফ টাইম, তাহলে এখানে হবে দি ভ্যালু, এখানে হবে অফ টাইম, অফ, তাহলে এ বা দি, এখানে হবে দি এবং এখানে হবে অফ। এরপরে বিয়ের দাগেরগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো গ্রামের 5 দাগের বিতে রয়েছে, প্রথমে রয়েছে ইট ওয়াজ রেনিং, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। তো অ্যান্সারটা দেখো, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। এরপরে অ্যাজ ইট ওয়াজ রেনিং, এখানে বিকজও দেওয়া যেতে পারে, BECAUSE, অ্যাজ বা বিকজ মানে একই। তো দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এরপরে অ্যাজ বা বিকজ, ইট ওয়াজ রেনিং। এরপরে রয়েছে 2 দাগে লেট দি ডোর বি শাট, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে অ্যান্সারটা হবে শাট দি ডোর। এরপর 3 দাগে রয়েছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, সামুয়েল সেড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে ইনডিরেক্ট স্পিচ, তো সামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, শুরুতে রয়েছে হি রিজেক্টেড মাই প্রপোজাল ইমিডিয়েটলি, তো এই রিজেক্ট অনেকবার পাওয়া গিয়েছে এর আগের পেজগুলোতে, তো রিজেক্ট হয় এই টার্ন ডাউন, তো রিজেক্টেড আছে তো হবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন। এরপরে 2 দাগে রয়েছে নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, টলারেটের জন্য হয় পুট আপ উইথ, তো এটাও আগের পেজে অনেকবার পাওয়া গেছে, এটাই পুট আপ উইথই অ্যান্সার হয়ে যাবে। এরপরে রিড দি টেক্সট কেয়ারফুলি, রিডটা হয় গো থ্রু, তো গো থ্রু অ্যান্সার হয়ে যাবে এখানে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।